কিয়ামতের মাঠে এগুলোই নেকি হিসেবে আপনার কারেন্সি হিসেবে জমা হবে। কিয়ামতের মাঠে তো আর কোনো কারেন্সি থাকবে না, নেকি কারেন্সি। ফলত এখন আপনার যত পাওনাদার আসবে, কাকে গালি দিয়েছেন, কাকে বকেছেন, কার টাকা মেরে নিয়েছেন, ঠিক আছে, আরো কত রকমের অপরাধ করেছেন, ওই প্রত্যেকটা বরাবর এই দানের করা টাকার থেকে কি হতে থাকবে? মাইনাস হতে থাকবে। আর যদি এই দান করাটুকু আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি কত না জানা অজানা গুনাহ করেছেন, সেগুলো কাটানোর কিন্তু সুযোগ কিয়ামতের মাঠে পাবেন না। তো এই জন্য দান হচ্ছে এমন শক্তিশালী একটি ইবাদত যা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে এবং জান্নাতে যেতে সহযোগিতা করে। আমরা সবাই নিজের সালাদ দিয়ে, নিজের সিয়াম দিয়ে দাবি করে জান্নাতে যেতে পারবো না। এই আমি 5 ওয়াক্ত সালাত আমাকে জান্নাতে যেতে দেন, এটা কোনো মানুষই করতে পারবে না। কেন? 5 ওয়াক্ত সালাতেও যে ঠিক মতো আদায় করেছে আর গ্যারেন্টি নেই। যতটুকু করেছে অতটুকু যে পূর্ণ ইখলাসের সাথে করেছে তার গ্যারেন্টি নেই। অতটুকুর যে অজু ঠিক ছিল তার গ্যারেন্টি নেই। অতটুকুর যে সময় ঠিক ছিল, নিয়াত ঠিক ছিল তার গ্যারেন্টি নেই। অতটুকুতে যে জামাতে উপস্থিত হয়েছিল তার গ্যারেন্টি নেই। অসংখ্য ভুলে ভরা। তাহলে কেউ কি জোর করে দাবি করতে পারবে আল্লাহর কাছে যে আমি 5 ওয়াক্ত সালাত পড়েছি, আমি জান্নাতে যাবোই? এটা হয় না, এটা সুযোগ নেই। আল্লাহ আসলে দয়া করে মানুষকে জান্নাত, আর আরেকটা দিয়ে মানুষ জান্নাতে যেতে পারবে, সেটা হচ্ছে দান। বিপদে পড়লে বাঁচিয়ে দিবে। বললাম না, যখন বিপদে কেউ আসবে আল্লাহ আমাকে গালি দিয়েছে, তো কি দিয়ে বাঁচবেন আপনি? তখন ওই দান যে করেছিলেন, ওই দান করার নেকিগুলো জমা ছিল, ওখান থেকে আল্লাহকে দিয়ে বুঝিয়ে দিবে যে নাও, তোমাকে একটা গালি দিয়েছিল, একটা গালির সমান তোমাকে আর 10টা নেকি দিয়ে দিলাম, তুমি যাও সরো। তখন আপনি এই একটা গালিতে 10টা নেকি দিয়ে বেঁচে গেলেন দান করার শক্তিতে। তো এই জন্য দান আমাদের অব্যাহত রাখতে হবে। দান আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, কবরের আযাব থেকে বাঁচাবে। দান খুবই শক্তিশালী একটা ইবাদত, এবং আল্লাহ বলেছে যে তোমাদের পকেটে যা আছে ওটা আমারই দেওয়া রিজিক, এটা তোমাদের নিজেদের ইনকাম না, আমি দিয়েছি, অতএব আমার দেওয়া রিজিক তোমরা আমার রাস্তায় ব্যয় করো। তো আমাদের উচিত দান করা, এবং এই মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠায় কেউ যদি আল্লাহর ঘর বানায়, তার আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। আর ইনশাআল্লাহ আর এই মাদ্রাসা মসজিদগুলো যদি স্থায়ীভাবে থাকে, তাহলে এখানে যতদিন মানুষ দিনের জ্ঞান অর্জন করবে, আপনি সাদাকায়ে জারিয়া হিসেবে কবরে পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এখন আমরা কোরআন পড়ছি না, এই কোরআনের নেকি কি সাহাবীরা পাচ্ছে না? আপনি কি বলেন, পাচ্ছে না? পাচ্ছে না? পাচ্ছে। এই কোরআনের নেকি কি আল্লাহর নবী পায় না? আমরা পড়ি, আল্লাহর নবী পায় না? অবশ্যই পাচ্ছে। আমি আজকের বক্তব্যে যে বুখারীর একটা হাদিস বললাম, এই হাদিস শুনে কেউ যদি ন্যূনতম ইখলাস অবলম্বনের চেষ্টা করে, তো ওর যতটুকু নেকি আমি পাবো, ততটুকু নেকি কি ইমাম বুখারী পাবে না? অবশ্যই পাবে। কেন? ওই হাদিসটা তো উনি সংগ্রহ করেছেন। তাহলে আপনার এই মাদ্রাসায় যত বাচ্চা দিন শিখবে, কোরআন শিখবে, সে আবার যতজনকে শিখাবে, তার সন্তান, আপনি আপনার মরে যাওয়া 500 বছর হয়ে গেছে, কিন্তু আপনার নেকি বন্ধ হবে না ইনশাআল্লাহ, সাদাকায়ে জারি হিসেবে থেকে যাবে। অতএব আপনারা এই মাদ্রাসায় জমি ক্রয়ে দান করেন। এখানে আমরা যেহেতু যুক্ত হতে চাচ্ছি, জামিয়া সালাফি নামে বড় প্রতিষ্ঠান হবে বলে আশা করছি। দোয়া করেন, আল্লাহ কবুল করুক, আপনারা সহযোগিতা করেন। আল্লাহ। আসসালামু আলাইকুম। আমি কিছু বলবো না এখানে।